একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটু আগে, আমি এখানে আপনাদের সাথে যোগ দিয়েছি প্রায় ঘন্টাখানেক আগে, তার আগে থেকেও আপনাদের এই অনুষ্ঠান, আমাদের এই সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি। অতীতে কি হয়েছে আমরা দেখেছি, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি। এবং শুধু যে আমরা শুনেছি তা না, একটু আগেই আমি বলেছি এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, কাউন্সিলর হিসাবেই উপস্থিত থাকুন, অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন, এমনকি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন, প্রত্যেকেই আমরা দেখেছি কিছুদিন আগেও কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের বাইরেও, বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিভাবে 1400 মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু সহকর্মীবৃন্দ, আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক, বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কয়েকটি কথা বললাম, আমাদেরকে এই কাজগুলো করতে হবে, এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে একটি উদাহরণ আমি দিতে চাই এইখানে। আমি বাস করছি, বর্তমানে বাধ্য হয়ে গত 15-16 বছর ধরে আমি যুক্তরাজ্যে আছি, প্রবাস জীবনে আছি আমি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছেন যে আমরা 31 দফা নামে 31টি দফা দিয়েছি বিভিন্ন বিষয়ে, যে একটু আগে বললাম কৃষি, স্বাস্থ্য, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি, বিভিন্ন বিষয়ে আমরা 31 দফা দিয়েছি। আমি 31 দফার বিষয়ে বড় কথায় যাব না, বিস্তারিতভাবে আমি এখন যাব না। এই 31 দফার মধ্যে আমরা একটি দিয়েছি স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের মানুষের, জনগণের স্বাস্থ্য ব্যবস্থা, এবং সেখানে আমরা উল্লেখ করেছি যে যুক্তরাজ্যের যে এনএইচএস আছে, এই এনএইচএস এর আদলে আমরা
চেষ্টা করব, আমাদের উদ্যোগ থাকবে, আমাদের পরিকল্পনা আছে যে বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, কথাটি শুনতে খুব ভালো লাগে, কথাটি খুব আশার কথা, যে যুক্তরাজ্যের মানুষ আমরা জানি, এই দেশের রাষ্ট্র, এই দেশের নাগরিক, এই দেশে বৈধভাবে যারা, এই যুক্তরাজ্যে বৈধভাবে যারা বসবাস করে, এই দেশের নিয়মকানুনের ভিতরে যারা বসবাস করে, সেরকম প্রত্যেকটি নাগরিক স্বাস্থ্য ব্যবস্থার সব রকম সব রকম সব রকম টেক কেয়ার এই দেশের রাষ্ট্র করে থাকে। অর্থাৎ একটা মানুষের যদি হার্টের অ্যাটাক করে, তাহলে তার বাইপাস অপারেশন হোক, তার স্টেন্টিং হোক, যে কোনো ব্যবস্থা হোক না কেন, রাষ্ট্র সেই ব্যয়ভার বহন করে। আমরা চাই বাংলাদেশের মানুষের জন্য এইরকম একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলি। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে এনএইচএস, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এই কাজটি যুক্তরাজ্যে, এই দেশে শুরু হয়েছিল 1948 সালে। অর্থাৎ আজকে থেকে 77 বছর আগে তারা এই এনএইচএস করেছে, এবং 77 বছর সময় লেগেছে, কম বেশি 50 বছরেরও বেশি সময় লেগেছে আজকের এই অবস্থায় আসার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে যে কথাটি আমি বলতে চাইছি, শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, স্বাস্থ্য বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, ইন্ডাস্ট্রি বলুন, যাই বলি না কেন, আমাদেরকে এই স্বৈরাচার যে জায়গায় রেখে গিয়েছে, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ বহু বছর আগে দেশনেত্রী সেই কথাটি বলেছেন, আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে, যে স্বৈরাচার লুটপাট করে, এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে, এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। এই দেশে রয়ে গিয়েছে আমরা, এই দেশের মানুষ, সাধারণ মানুষ এই দেশে রয়ে গিয়েছে। প্রিয় সহকর্মী, সেই জন্যই আমি বলেছি, আজকে যদি আমরা সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, যুক্তরাজ্যের মতন দেশের যদি 77 বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এর ভিতরেই 50 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি। অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ, এবং এই যে কাজগুলো বাকি আছে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই দেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন করতে হয়, এই কাজগুলো করতে হবে। আজকে আপনারা এখানে যারা হাজির হয়েছেন, আপনারা প্রত্যেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী। আপনারা, প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের মানুষ, দেশের অধিকাংশ মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে, যে অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু কিন্তু সহকর্মীবৃন্দ, শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। আমাদের কথাবার্তা, কাজ কর্ম সবকিছুতে সেটির প্রতিফলন প্রতিফলন থাকতে হবে আমাদের। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। আজকে এখানে আমরা সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি, কিন্তু শুধু সম্মেলন উপলক্ষে একত্রিত হয়ে সম্মেলনকে যেরকম আমরা সফল করেছি আজকে, বা সফল করার দ্বার প্রান্তে আমরা এসে হাজির হয়েছি, ঠিক একইভাবে আল্লাহ রহমতের দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে, সেই দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি,